নমস্কার, সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে আমি দেবস্মিতা রয়েছি আজকে আপনাদের সাথে। প্রথমেই নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। শিক্ষক দিবসে এক অন্য ছবি দেখা গিয়েছে শিয়ালদা সাউথ মেট্রো স্টেশনের সামনে। হাতে সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি, মুখে ক্ষোভ আর আক্ষেপ প্রাইমারি টেট উত্তীর্ণদের। টেট উত্তীর্ণ প্রার্থীদের পথেই জানালেন তাদের প্রতিবাদের ভাষা। তাদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পেরিয়ে গেছে দীর্ঘ সময়, কিন্তু এখনো পর্যন্ত আসেনি কোনো নিয়োগপত্র। যোগ্যতা প্রমাণের পরেও চাকরি না মেলায় উৎসবের দিনে তারা আনন্দ নয়, বেছে নিলেন আক্ষেপের পথ। প্রার্থীদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই জটিলতার সমাধান করতে হবে। তাই আজকের দিনটিকে শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবসে পালন করা নয়, বরং তাদের কণ্ঠে বঞ্চনা ও বেদনার সুর। আজকে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। আমরা এই শিয়ালদায় শিক্ষক দিবস পালন করছি। আমরা হবু শিক্ষক, মানে আমরা টেট উত্তীর্ণ হয়েছে 2022 সালের 11ই ডিসেম্বর। তো সেখান থেকে প্রায় 3 বছর হতে চললো, আমাদের নিয়ে এখনো পর্যন্ত নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়নি। আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এখানে যে আজকে শিক্ষকরা রাজপথে। মুখ্যমন্ত্রী গতকাল যে শিক্ষক দিবসের অনুষ্ঠান করলেন, সেখানে তিনি অযোগ্য যারা অর্থের বিনিময়ে কোনো না কোনোভাবে যারা বেনিয়মভাবে যারা চাকরি পেয়েছে তাদের যে সহানুভূতি দেখাচ্ছেন, যে বেচারা 10 বছর চাকরি পেয়ে করেছে, তাদের চাকরি নিয়ে নিল, আমরা অন্য পথে ওদের চাকরির ব্যবস্থা করব। সেখানে আমরা টেট উত্তীর্ণ হয়ে আছি। রাজ্যে শিক্ষা দপ্তর, ভাবতে পারছেন, শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তারা তথ্য দিয়েছে, পরিসংখ্যান দিয়েছে যে 2215টি স্কুল, প্রাথমিক স্কুল শিক্ষক শূন্য বা একজন শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে। এলিমেন্টারি এডুকেশনে একটা বড় ক্ষতি, বাচ্চাদের পঠন পাঠনে একটা তীব্র ক্ষতি হচ্ছে। এ দায় কে নেবে? সরকার ছাড়া। আমরা কি করতে পারি? রাজপথে আন্দোলন করতে পারি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবে এটা সম্ভব না। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়টা উনি তুলে ধরুন।